মালাটাই তুলতাম না বাবা প্রধানমন্ত্রী মহাশয় এখন আমরা বিশ্রাম কক্ষে চলে যাই তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। পাই ধরে হের জল্লাতি গো মেরো নায়া মারে জল্লাদ ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমার প্রাণে কোনো দয়া নাই। জল্লাদ ভাই তুমি আমাকে ছেড়ে দাও ভাই তুমি আমাকে ছেড়ে দাও ভাই তুমি আমাকে ছেড়ে দাও চলে যাও, বিজয়। মহাজননী কেঁদে মরবে গো ইকা রোনে দাদা গো আমার ইকা রোনে দাদা আমাকে ছেড়ে দাও দাদা মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমার প্রাণে কোনো দয়া ময়া নাই। দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই না না বিজয়, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমার প্রাণে কোনো দয়া মায়া নাই। আমার মানিবে জল্লাদি গো কি দোষের লাগিয়া জল্লাদ ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই চলে যাও।
আমাকে ছেড়ে দাও ভাই। না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমার পিতার অন্ন খাইয়া গো রইয়াছ বাঁচিয়া। আমার পিতার অন্ন খাইয়া গো রইয়াছ বাঁচিয়া। গোলাপ ভাই, গোলাপ ভাই, তোমার দুটি পায়ে পড়ি ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। না না বিজয়, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। ছলাদ ভাই, আমাকে তো তুমি মেরেই ফেলবে। শেষবারের মতো ভাই, আমার দয়াল হরিকে একটু ডেকে নেই ভাই। এইটুকু সুযোগ তুমি আমাকে দাও ভাই, এইটুকু সুযোগ আমাকে দাও। ঠিক আছে, বলো। দয়া করো দয়াল হরি, দয়া করো মুরে এ মননি গানের খালে তোরাও গো মুরে। এ মননি ধানের খালে তোরাও গো তুমি।
রে দয়া করে ও গো হরি দিও তোরাইয়ে দয়া করে ও গো হরি দিও তোরাইয়ে পিতাখু জন্ম নিয়ে তোমার মুখ আমি দর্শন করতে পারি নাই, এই দুঃখ নিয়ে জন্মের মতো তোমার বিজয় চলে যাচ্ছে পিতা। জল্লাদ ভাই, তুমি আমাকে হত্যা করো ভাই, আমি যে মৃত্যুর জন্য প্রস্তুত। হ্যাঁ, আমি তাই করব। আমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি প্রস্তুত জল্লাদ, তুমি তোমার কাজ সেরে পেলো ভাই। জয় মা কালী, জয় মা কালী। নারায়ণ নারায়ণ, জয় মা কালী। কে তুমি?
আমায় আগুন দ্বারায় বাড়তে এসেছো, আমাকে ক্ষমা করো। তুই যদি প্রাণে বাঁচতে চাস, তুই বিজয়কে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যা, নইলে তোকে আমি এই আগুন দিয়ে পুড়িয়ে মারবো। ঠিক আছে, আমি তাহলে শির কোথায় পাবো? শোন মূর্খ, তুই একখানা মরা মানুষের শির নিয়ে উপহার দিবি তোর প্রভুকে, আর আমি মন্ত্র দিয়ে ওই শিয়ার আকৃতি বিজয়ের মতো করে দেব। যা কান থেকে দূর হয়ে যা। যাচ্ছি ঠাকুর, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এসি দেবো। আপনি কে মহাপুরুষ? আমাকে আপনি মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন। আমি যেই হই না কেন, তুই আর এখানে বিলম্ব করিস না। যা, তুই তোর দেশে চলে যা, আমি তোর সহায় আছি, আর তোর আর কোনো ভয় নেই। আমি তাই করছি ঠাকুর, তবে যাবার আগে আমি আপনাকে প্রণাম করতে চাই ঠাকুর। আপনি আমার প্রণাম গ্রহণ করুন ঠাকুর। যা, তুই ওই সোজা পথ ধরে চলে যা। ঠিক আছে ঠাকুর, আমি তাই যাচ্ছি, তাই যাচ্ছি ঠাকুর, তাই যাচ্ছি। হে ঈশ্বর, অপার তোমার মহিমা। সুমনের চাচা তুমি কাউকে হাসাও, তার অভিনয়ে খুশি হয়ে কাউকে 1000 কাঁদাও। টাকা পুরস্কার দিল। তোমার নীলা মুলা বোঝা সেকান্দনগরের কত জুলহাস বড়ই কঠিন। তার অভিনয়ে খুশি হয়ে হায় প্রভু। আরো 500 টাকা পুরস্কার দিল। রাখে হরি মারে খে, রাখে হরি মারে খে। মন্ত্রী মশাই, এই মহারাজ, আমি যে আশা করেছিলাম সেই আশা তো নিষ্ফল হয়ে গেল। কল্পনা যে আমি কিছুতেই রাজি করাইতে পারছি না। মহারাজ, আপনার হাতে সবাই বন্দী। তাহলে আপনি শেষবারের মতো ওদেরকে জিজ্ঞাসা করে দেখুন মহারাজ, যদি রাজি করাতে পারেনি কিনা। এই নেন মহারাজ, বিজয়ের কণ্ঠিত শির। যাও আছি জল্লাদ, তোমার পুরস্কার। বিজয়ের কণ্ঠিত শির। রাজা দশমকরাজ, তোমার সন্তানকে আমি জীবনে করে মন্ত্রী মশাই, এই কণ্ঠিত শিরকে আপনি বন্দীগণকে যোগ্য পুরস্কার, তাই না? চিরাসূত্র, চিরাসূত্র, আমার চিরসূত্রটাকে জীবনের করে উপহার দেবে আর আমার বলে বদলা দিবে।
সেই সুযোগ আর সে পাবে না, আর বিঘ্নিত হবে না জগতের মানুষ। দাও। তাই যাচ্ছে মহারাজ, তাই যাচ্ছে। আমার নাম বসে। আমি এমন কাজ পারি না পৃথিবীতে আর কেউ নেই, পারি না শুধু মুর্দা মানুষকে জিন্দা জিন্দা করতে। বন্দিগণ, এই কারাগারে আপনারা বুক করেন, এবার আমি আসি। হ্যাঁ মন্ত্রী মন্ত্রী, অন করে তোর বন্দিগণ, আমারে কইলি আমি এসেছি তোমাদেরকে একটি পুরস্কার দেওয়ার জন্য। আমাদেরকে পুরস্কার দেবেন? হ্যাঁ সমর সিংহ, বলো বলো বেঈমান মন্ত্রী, তুমি আমাদের কি পুরস্কার দিতে চাও? আমি তোমাদেরকে এমন পুরস্কার দেব যা দেখে কেউ কল্পনাও করতে পারবে না। দেখো না মা, আমার বিজয়ের রক্তগুলো কেমন। ওগো ঠাকুর, কি লিখে রেখেছিলে? আমরা কি এমন অন্যায় করেছিলাম তোমার কাছে, যার বিনিময়ে এত দুঃখ এত কষ্ট দিলে আমাদের কপালে? হরে হরে দাদুভাই, হরে আমাদের বিজয় আর নেই। ভগবান, তুমি তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর। আমার কেন মরণ হলো না? কি হয়ে গেল মা, কি হয়ে গেল? দেখো ভগবান আমাকে আর কত খেলায় চড়াবে। দেখো কল্পনা, বিজয় আমাকে কেমন করে ডাকছে, আমার দিকে কেমন করে চেয়ে আছে তাই তো দেখছি। আমার ছোট্ট আদরের ভাই আমাদেরকে পার করে দিয়ে চলে গেছে। সব হয়েছে ওই শয়তান রূপে পিশাচটার জন্যে। আর ওই ভিখারির জন্যে আমাদের কপালে। দাদু ভাই আমার সঙ্গে কথা বলতে চায়। মা মাগো, ওই যে দেখো কোথায় আমার দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই। আর যে পারছি না, এত কষ্ট দিয়েছিলে দিদি, কেন জন্মের আগে কষ্ট যন্ত্রণায় থেকে মুক্ত দিলে না? ও বিধি,
কলমে নাই কালি আমারে পোড়া কপালে এই কি লেখা ছিলি রে কলমে কি নাই
আরে নরপশু আরো দেখবে, আরো যাবে, আরো দেখবে। ওরে নরপশু আমার ছোট্ট আদরের ভাইকে মেরে ফেলেও তোর শান্তি হয়নি, তুই আবার এসেছিস আমাদের কাছে। এত কঠিন হস্তারে শয়তান, একদিন তোর এই দিন আসবে, একদিন তোর এই দিন আসবে। বিটা কান্দা খাটি করে কোনো ফল হবে না। বল বল রে ভিখারির ছেলে, আর কি দেখাবার বাকি রয়েছে তো? কল্পনা ওরে ওরে ভিখারির ছেলে, আমরা সবাই মিলে তোকে অভিশাপ দিচ্ছি। সেই অভিশাপে তুই চলে পুরে ছারখার হয়ে যাবি। বেত্তরানী, আমাকে দিবে তুমি অভিশাপ। দেখো এর পরিণাম কত কত ভয়ঙ্কর। কোথায় প্রহরী? আদেশ করেন মহারাজ। যাও প্রহরী, এই বৃদ্ধ রানীকে বৃদ্ধ বর্ষ দান করিয়ে তাকে রাজ্যের থেকে নির্বাচন আমি বেঁচে থাকি, আমার মাকে কিছুতেই আমি বনবাসে যেতে দেব না। তুই আমার কাজ তুই করে না প্রহরী, পাও ধরতে হবে না। ভিখারির ছেলে, তুই না না প্রহরী, আমার শাস্তি মাকে দিতে নিয়ে চাইবো। আরো অনেক দেখবে, আরো অনেক শুনবে। যাও প্রহরী, চলে আসো রানীমা। না না, আমার মাকে নিয়ে যেও না প্রহরী, আমি তোমার দুটি পায়ে পড়ছি, আরে পায়ে ধরতে হবে তুমি না। আমার মাকে ছেড়ে দাও, আর শাস্তি দিও না। আরে তোমাকে তো আমি ডাকলাম। আমরা আর সহ্য করতে পারছি না। কল্পনা, আরে আরো সহ্য করতে হবে, আরো দেখবে, আরো তোমার জন্য মান সব বিফল গোবিন্দগরটাকে আমি একটা শ্মশানে পরিণত করে শুধু তোমার জন্য। দয়া করে ছেড়ে দাও। পরে আদেশ করেন আমি মহারাজ। বৃদ্ধ রানীর আর দেখতে চাই না, তোমাকে আমি অনুরোধ করে বলেছিলাম। দাও, তাকে দাও। আমি যাব না। না, ছেড়ে দে আমাকে। ওরে শয়তান, একটা মানুষ কতটা নিচে নামতে পারে আজ তা তোকে দেখে আমার মনে হচ্ছে তুই মানুষ রূপে একটা হিংস্র জানোয়ার। তোর রূপে আমাকে উন্মাদ করে ফেলেছে। কল্পনা। সে বলে আমি মানুষ নয়। তুমি তুমি আর কেঁদো না কল্পনা। আমি কেমন করে সহ্য করব বলো? ওই ভিখারির ছেলের পা ধরে কাঁদলে কোনো লাভ হবে না কল্পনা। যা হওয়ার হয়ে গেছে, আর কেঁদো না কল্পনা, তুমি আর কেঁদো না। আর সহ্য করতে পারছি না। সমর্ধা, তুমি আর ভগবানকে তুমি অভিশাপ দিও না। ওই ওই চেয়ে দেখো সমর্ধা, স্বর্গ থেকে দেবতারাও কত কাঁদছে, আর হাত ছাড়ি দিয়ে ডাকছে, তোমরা চলে এসো, তোমরা চলে এসো। কোথায় পড়ি? যাও পড়ি, বন্দীগণকে কারাগারে নিয়ে যাও। না না, আর
এই শয়তান সমর সিংহের বুকে না না 22 মণি পাথর না চাপা দে রাখে যা। ওকে নিয়ে যেও না। এবার ওকে নিয়ে যেও না। ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এসো বন্দিগণ। কল্পনা আমি চলে যাচ্ছি কল্পনা আমিও তোমাদের সঙ্গে যাব। আমি এখানে থাকবো না। যে জায়গায় মানুষকে মানুষ দাম দেয় না